শুভ দুপুর বন্ধুরা, কেমন আছেন সবাই? আমরা তো মোটামুটি আছি। পাপিয়াস কিউলিনারি আর্ট অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। দুপুরবেলা রান্নাবান্না শুরু করে দিয়েছি। আজকে রান্না করব সাদা পোলাও আর চিকেন, সাথে আছে চিংড়ি মাছ। তবে গ্যাসের যে অবস্থা, জানি না কতটুকু রান্না করতে পারবো। একদম গ্যাস না থাকলেই নেই বললেই চলে। আসলে ইদানিং বেশ জ্বালাতন করছে গ্যাস, একটু থাকে না, মাঝে মধ্যে একটু আসে আবার তাও চলে যায়। রান্নাবান্না খুবই আসলে কষ্ট হয়ে গিয়েছে। যে রান্না করতে সময় লাগে আধ ঘন্টা, সেখানে 2-3 ঘন্টা ধরেও রান্না শেষ হয় না। পোলাওয়ের চাউলটা খুব ভালো মতো ভেজে নিয়েছি, তারপর দিয়ে দিব গরম জল। জলটা দিয়ে পোলাওটা রান্না করে নেব। আমি বেশিরভাগ সময়ই পোলাও রান্না করার সময় গরম জলটা দিয়ে থাকি, তবে মাঝে মধ্যে ঠান্ডা জলও দিই, তাতেও পোলাওটা খুব একটা খারাপ হয় না। তবে আজকে গরম জলটাই দিয়েছি। এরপর দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ। আসলে বৃষ্টির দিনে তেমন খিচুড়ি ছাড়া আমার কাছে কিছু খেতেই ভালো লাগে না, তারপরও মাঝে মধ্যে তো ব্যতিক্রম করতেই হয়। আর ভাত খেতে মোটেও ইচ্ছে করে না, এজন্য আজকে ভাবলাম একটু সাদা পোলাও আর চিকেন সাথে চিংড়ি মাছ রান্না করি। পোলাওটা আমার হয়ে গিয়েছে, এবার চিকেনটাও পাশের চুলায় বসিয়ে দিয়েছি আর চিংড়ি মাছটা রান্না করব। তারপরে রান্না করে নিয়েছি ঝরঝরে সাদা পোলাও। এবার নামানোর আগে, চুলা বন্ধ করার আগে একটু ঘি দিয়ে তারপর ঢেকে দিব। 2 চামচ ঘি দিয়ে দিলাম, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব চুলার উপর। বৃষ্টি হচ্ছে তো হচ্ছেই সারাদিন বৃষ্টি। এত বৃষ্টি আসলে মোটেও ভালো লাগে না। গরম যেমন ভালো লাগে না, তেমনি অনেক বৃষ্টিও ভালো লাগে না। এবার চিকেনটাও প্রায় কষানো হয়ে গিয়েছে, চিকেনটাও আমি রান্না করে নেব। তবে গ্যাসের তাপ একেবারেই কমে গিয়েছে। রান্না করতে মোটেও ভালো লাগছে না। আসলে তাপ ছাড়া রান্না করা অনেক কঠিন, যার জন্যে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করতে হয়, এজন্য ভালো লাগে না। এবার অনেকটাই কমে গিয়েছে চুলার তাপ, তো দেখি শেষ পর্যন্ত আসলে কি হয়। অনেক কষ্টে চিকেনটা রান্না করা হয়েছে। এবার 3টে বেগুনি ভেজে নিচ্ছি, এখনও তাপ খুবই কম। বেগুনিগুলো ভাজা হয়ে গিয়েছে, এবার নামিয়ে নিব। তারপর দেখি চিংড়ি মাছটা রান্না করা যায় কি না। এবার বেগুনিগুলো ভাজা হয়ে গিয়েছে, বেগুনিগুলো চুলা থেকে নামিয়ে চিংড়ি মাছটা ভেজে নেব, তারপর রান্না করে নেব। এবার চিংড়ি মাছটা ভাজার জন্য তেলে দিয়ে দিলাম। আসলে পোলাওয়ের সাথে মাংস তো খাওয়াই হয়, তবে চিংড়ি মাছ, ডিম এগুলো দিয়ে খেতে আমার কাছে বেশি ভালো লাগে। এজন্য
চিকেনের পাশাপাশি চিংড়ি মাছটাও রান্না করছি। এবার চিংড়ি মাছটা রান্না করতে পারিনি, দুপুরের খাওয়া দাওয়া করে নিয়েছি, স্নান খাওয়া দাওয়া হয়ে গিয়েছে। সন্ধ্যার আগে চা বানিয়ে নিলাম, আর চা খেয়েই আবার চিংড়ি মাছটা রান্না করে নেব। চিংড়ি মাছগুলো ভেজে রেখে দিয়েছিলাম, এবার রান্না করে নেব। মাছটা সব মশলা দিয়ে কষিয়ে নিয়েছি। প্রথমে মশলাটা কষিয়ে নিয়েছি, তারপর ভাজা মাছগুলো দিয়ে আর একটু মশলার সাথে কষিয়ে নিলাম। এরপর আসলে জলটা দিয়ে দিব। মাছটা ভুনা ভুনা করে আজকে রান্না করব। তো বন্ধুরা, আমার আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে তবে একটা লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল। যারা ফেসবুক থেকে দেখছেন তাদেরকে অনুরোধ রইল আমার ফেসবুক পেজটি ফলো করার। যারা ইউটিউব থেকে দেখছেন তাদেরকে অনুরোধ রইল আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার। আর ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবার মাছটাও প্রায় রান্না করা হয়ে গিয়েছে। ঝাল ঝাল করে, চিকেনে তেমন একটা ঝাল দিইনি, তবে চিংড়ি মাছটা একদম অনেক ঝাল দিয়ে রান্না করলাম। শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি আর কাঁচা লঙ্কাও দিয়েছি। এবার চিংড়ি মাছ রান্না হয়ে গিয়েছে। দুপুরের চিকেন রয়েছে অল্প একটু, আর সাথে চিংড়ি মাছটা রান্না করে নিলাম। এবার রুটিগুলো বেলে নিয়েছি, আর হালকা একটু ভেজে এপিট ওপিট ভেজে রেখে দিব সকালের জন্য। আর 2-3টে রুটি রাতের জন্য ভেজে নেব। এভাবে রুটিটা ভেজে ফ্রিজে রেখে দিলে পরের দিন টাটকা রুটির মতোই মনে হয়। পরের দিন রুটি খাবার সময় মনে হয় না যে এগুলো কালকে রাতের বানানো। এভাবে আসলে বেলে হালকা ভেজে রেখে দিলে সকালবেলা অনেক তাড়াহুড়া করতে হয় না। অল্প সময়ের মধ্যেই আসলে নাস্তাটা তৈরি করা যায়। এজন্য এভাবেই আমি রুটি তৈরি করে মাঝে মধ্যে রেখে দিই।